আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম দিন মদিনায়। আমরা যেহেতু অনেক বিরাট বড় জার্নি করে গিয়েছি, সেই জন্য আমরা সারাটা দিনই নামাজের টাইমে নামাজ পড়েছি বাসায় এবং ঘুমিয়েছি। সেই প্রথম দিন এশারের টাইমে আমরা রোদ পড়ার পর এখানে গিয়ে একটু আমরা গরমই পেয়েছি। রোদ পড়ে যাওয়ার পর এশারের টাইমে ঠান্ডা ছিল, তখন গিয়ে আমরা এশারের নামাজের সাথে শরিক হয়েছিলাম। সেই এশারের নামাজের সময় গিয়ে আমি প্রথম মসজিদ নববীকে দেখলাম এবং খুবই ভালো লেগেছে। আসলে মদিনার পরিবেশটা এমন একটা পরিবেশ, এখানে শান্ত, শীতল, কোলাহল নেই, সব কিছু মিলিয়ে খুব ভালো। এখানে কোনো গ্যাঞ্জাম নেই। আমরা এশারের নামাজ পড়ে তারপর সেখান থেকে আমরা আমাদের রাতের খাবার টাবার নিয়ে আমরা হোটেলে চলে আসি। আসলে যেহেতু এটা মরুভূমির এলাকা, দিনের বেলা লোকজন বাহিরে একটু কমই থাকে, দোকানপাট খোলা থাকে ঠিক আছে, কিন্তু রাতের বেলায় কলহর বা মানুষের ভিড়টা বেড়ে যায়। আর সারা রাতই লোকজন ঘোরাফেরা করে, নামাজ পড়ে, মার্কেট করে, সব কিছু করতে থাকে। আমরা ফজর নামাজের জন্য আবার আমরা ফজর এবং তাহাজ্জুদ নামাজ, এই দেশে একটা জিনিস যেটা আমি দেখেছি, মক্কা মদিনায় দুই জায়গায় তাহাজ্জুদের জন্যে একটা আজান হয় আলাদা করে, সেটা 3টা থেকে 3:30টার মধ্যে হয়। আর ফজরের নামাজের জন্য তো আলাদাই একটা ফজরের টাইমে একটা আজান হয়ই। অনেক লোকজন সেই তাহাজ্জুদের আজান শুনেই মসজিদে চলে যায় নামাজ আদায় করার জন্য। একবারে তাহাজ্জুদ পরে, ফজর পরে, তারপর সকালবেলারা যার যার গন্তব্যস্থানে ফেরত আসে। আমরা যেহেতু এশার নামাজ পড়ে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এবং দেখলাম আশপাশ, ভালোই লাগলো। মসজিদ নববীটা আমার কাছে সব কিছু মিলিয়ে অ্যাভারেজে খুব ভালো লেগেছে। তারপরে আবার আমরা এসে রুমের মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। ফজরের নামাজের জন্য আমরা আবার ঘুম থেকে উঠব। ফজরের সময় আমরা আবার মসজিদে যাব নামাজ পড়তে। এভাবেই আমাদের সময়গুলো আসলে যাচ্ছিল। যে এখন আমরা ফজরের নামাজের জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। ভিডিওটা যখন করেছি সেটা নামাজ শেষ হওয়ার পরে যখন দেখতেছিলাম সেই আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছিল, দিনের আলো ফুটছে, আর চারদিকেই মসজিদের নববীতে দেখলাম যেটা স্বর্ণের কালার, সোনালি কালারের সব কিছু দেখতে আসলে খুব ভালো লাগছিল। আমি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন মসজিদ নববীতে যে ছাতার মতো জিনিসটা আমরা ভিডিওতে বিভিন্ন সময় দেখেছি, সেটাই আজকে আমি নিজের চোখে দেখেছি। যখন দিনের আলো ফুটে যায় তখন সেই ছাতাগুলো ওপেন হয়ে যায়। তার আগে এগুলোকে আসলে নর্মাল দেখা গিয়েছে। এই ছাতাগুলো আস্তে আস্তে ওপেন হয়। দিনের বেলা যখন রোদের তাপ থাকে তখন যেন মুসল্লিদের কোনো সমস্যা না হয়, সেই জন্য সেই ছাতাগুলো খোলা ছাদের মতো হয়ে যায়। আর তার উপরে প্রত্যেকটা
ছাতার পাশে এবং বিভিন্ন পিলারের মতো আছে, সেখানে ফ্যান থেকে বাতাস আসতেছে, কখনো সেখানে বাতাসের সাথে কিছু পানি ছিটানো হচ্ছে, যার কারণে গরমটা কম লাগে। ছাতাটা কিভাবে ওপেন হয়, কিভাবে খুলছে, সেই জিনিসটা শেয়ার করছি, আপনারা সেটা দেখতে থাকুন। সম্পূর্ণ ছাতা ওপেন হয়ে গেল। আসলে এটা আমি নিজের চোখে প্রথমবারের মতো দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। এখন ছাতা ওপেন হয়ে গেল, সেটা দেখলাম এবং ভিডিও করলাম। এখন আমাদের আসলে হোটেলে ফেরার পালা। হোটেল হচ্ছে আমরা যেখানে মসজিদ নববীতে আছি তার থেকে প্রায় 7 থেকে 8 মিনিটের হাঁটার রাস্তা। হয়তো ছেলে মানুষ হাঁটলে 5 মিনিট, আমি মহিলা মানুষ, আমার জন্য 7-8 মিনিট লেগেছে। এখন আমরা সেই হোটেলের দিকে যাচ্ছি। এখানে রাস্তার মাঝ দিয়ে বেশ কিছু ফাস্টফুডের দোকান রয়েছে, কিছু কাপড়ের দোকান, জায়নামাজ, তাসবিহ, বিভিন্ন সরঞ্জাম বিক্রি করে, বই, কোরআন, হাদিসের এগুলো বিক্রি করে। সেইগুলো এই দোকানগুলোতে দেখেছি বহু ভ্যারাইটিস রকম। আর যেতে যেতে আমরা সামনে দেখলাম একটা কবুতর চত্বর, আর সেই কবুতর চত্বরের মধ্যে লোকজন, হাজিগণ খাবার কিনে, এখানে কিছু মহিলা খাবার বিক্রি করে, সেই খাবারগুলো পার্সেল করে বিক্রি করে, কিনে কবুতরদেরকে দেয় এবং কবুতররা নির্ভয়ে এসে সেই খাবারগুলো খায়। সেই কবুতর চত্বরে সেই দৃশ্যটাই আমাদের
এই কবুতরগুলো ধরা, মারা, খাওয়া দণ্ডনীয় অপরাধ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরা আমাদের হোটেলে ফেরত গেলাম এবং আপনাদের সাথে পরবর্তী পর্বে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।